কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নি যখন ঘুমিয়ে থাকে তখন কথা চুপি চুপি অগ্নির ঘরে যায় আর সেখানে অগ্নির মাথায় বাটি বসিয়ে কথা অগ্নি চুল কাটতে থাকে। অগ্নি সেখানে নড়াচড়া করলেও কথা সেখানে হাল ছাড়ে না, কথা অগ্নির চুল কেটে দেয়। অন্যদিকে সকালে বুলি পড়ছিল আর তখনই সেখানে ছোটকা আসে। ছোটকা দাদুকে বলে, তোমার নাতি এবার ভালো একটা কাজ নিয়েছে, বুলিকে কি সুন্দর পড়াচ্ছে। তখন ঠাম্মি বলে, আমরা শুধু চাই দাদু ভাই যেন আগের মতো ঠিক হয়ে যায়। অন্যদিকে অগ্নি ঘুম থেকে উঠে আয়নার সামনে গেলে দেখতে পায় তার চুলের কি অবস্থা, যেটা দেখে অগ্নি অনেক বেশি ক্ষেপে যায়। অগ্নি এবার নিচে আসে আর সবাইকে বলে, আমার চুলের এই অবস্থা কে করেছে। অগ্নি সেখানে সবাইকে বলে, বুলি কোথায়? আমি জানি এই কাজটা সে মেয়েটা করেছে, বুলি ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। তখন বুলি অগ্নিকে বলে, আপনি তো বলেন আমি কিছুই পারি না, এবার দেখলেন আমি একদিনে কিরকম ট্রেনিং নিয়েছি। যেটা শুনে অগ্নি আরো বেশি ক্ষেপে যায়। অগ্নি বুলিকে সেখানে দৌড়ানি দেয়, বুলিও দৌড়াতে থাকে। অগ্নির হাতে ধরা দিলেই এবার বিপদ, সেখান থেকে অগ্নি চলে যায়। অন্যদিকে রিচা বাসু গুরুজির সাথে ফোনে কথা বলতে থাকে। সেখানে বাসু বলে, যত তাড়াতাড়ি সম্ভব অগ্নির ওপর এই বন্যি ফুলের অ্যাপ্লাইটা করতে হবে। রিচা তখন বলে, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা সারবো। এরপরে একটা পারফিউমের বোতলে সে বন্যি ফুলের রেণু মিশিয়ে রেখে আসে অগ্নির ঘরে। অন্যদিকে বুলি রানীকে বলতে থাকে, আজকে ভালো সাহেবকে এই আতরটা দিব, যাতে ভালো সাহেবের মনটা একটু হলেও ভালো হয়। সেখানে যখন একটা পারফিউম নিয়ে বুলি অগ্নির ঘরে যায় তখন সে দেখতে পায় সে বন্যি ফুল মিশানো পারফিউমের বোতলটা। তখন বুলি বলে, এটা কি? বুলি যখন নাকে গন্ধ নিতে চায় তখনই বুলির অস্বস্তি হওয়া শুরু করে। বুলি বুঝতে পারে এতে বন্যি ফুলের রেণু মেশানো আছে। তখনই অগ্নি ঘরে আসে। অগ্নিকে তার ঘরে আসতে দেখে বুলি তার ড্রেসিং টেবিলের পেছনে লুকায় আর সেখানে অগ্নি এসে পারফিউম মাখতে থাকে। সে বন্যি ফুল মেশানো পারফিউমটা তার শরীরে দিতে থাকে আর তখনই বুলি সেখানে এসে সেই পারফিউমটা ভেঙে ফেলে। অগ্নিকে বলে, ভালো সাহেব এটা আপনি দিবেন না, এই বোতলে বন্যি ফুল মেশানো ছিল। বাড়ির সবাইও ঘরে চলে আসে, সবাই অবাক হয়ে যায়। অন্য দিক থেকে রিচা এই সমস্তটাই দেখছিল। এই ছিল কথা ধারাবাহিকের আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।